সুপ্রভাত বন্ধুরা। আজ 25শে মার্চ 2024, শুভ শনিবার। আজকে ঘূর্ণিঝড়ের আবর্ত তৈরি হয়েছে, তার ফলে আমরা সবাই একটু সাবধানে থাকব। যারা সমুদ্র উপকূলবর্তী জায়গায় আছেন বা জেলেরা আছেন আমাদের, তারা যেন সবাই সাবধানে থাকে। মানে আমার পক্ষ থেকে একটা সাবধান বাণী আমি বললাম তোমাদের জন্য। প্রভাতী চর্চায় সব বন্ধুদের স্বাগত। আজ প্রভাতী চর্চায় নবনীতা দেবসেনের কল্লোলিনী কলকাতা নিয়ে হাজির হয়েছি। নবনীতা দেবসেন বিখ্যাত সাহিত্যিক নরেন্দ্র দেব ও রাধারানী দেবীর কন্যা। পেশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পড়াবার বিষয় ছিল তুলনামূলক সাহিত্য। তাঁর প্রতিটি লেখা, তা সে গল্পই হোক বা উপন্যাস কিংবা ভ্রমণ কাহিনী, কৌতুক রসে পরিপূর্ণ। খুব সাধারণ পারিপার্শ্বিক ঘটনা যা আমাদের চোখেই পড়ে না, অথবা সমাজের নানা অসঙ্গতি যা আমাদের বিরক্তি জাগায়, তার মধ্যে থেকেই তিনি খুঁজে নেন মজার উপকরণ। তার এই কৌতুক প্রবণতা তিনি ছড়িয়ে দেন পাণ্ডিত্যপূর্ণ প্রবন্ধের পাতাতেও। তার সহজ ভাষা, কথা বলার অন্তরঙ্গ ভঙ্গি আর জীবনকে সহজভাবে দেখার চোখ খুব সহজেই কাছে টেনে নেয় ছোট বড় সবাইকে। চাকুম চুকুম তার লেখা ছড়ার সংকলন। আজ তার কবিতা নিয়ে হাজির হয়েছি, কল্লোলিনী কলকাতা। মেঘ ফুটো করে জল ঝরছেই ঝরছেই, মাঠ ঘাট লেক টেক ভরছেই ভরছেই, পথগুলো একে একে সব হলো নদীরে, এইবারে সব ছোটে সমুদ্রে যদি রে। ওমা, বলো কি যে হবে অলিগলি রাস্তার, রাজপথ, জনপথ, ট্রাম আর বাসটার। পথ যদি নদী হয়ে সমুদ্রে ছুটবে, কি করে লোকেরা তবে বাড়ি গিয়ে উঠবে? বাড়ি যাবে বলে ধরো স্কুল থেকে বেরুলে, এক টানা স্রোত বয়ে কাকদ্বীপ পেরুলে। তারপরে খোলামেলা নেই আর শৃঙ্খল, চোখের পলকে বুঝি চলে যাবে সিংহল। নেই কথাবার্তা, শুরু হলো যাত্রা, শেঠজি কি হা ঘরে সব্বাই সাগরে। রিক্সো কি ট্যাক্সি, মিনি আর ম্যাক্সি, নেই কারো ছুটি নেই, সিন্ধুতে ছুটিবেই। আমহার্স্ট নদ থেকে রসা নদী হয়ে তারাতলা নদী যাবে দক্ষিণে বয়ে। নামখানা ঘাটে গিয়ে মহাসমাদরে ঝাঁপ দেবে কলকাতা বঙ্গোপসাগরে। অথবা এমনও হতে পারে ভূগর্ভ রেলের পথ ধরে সমুদ্রই এসে যাবে সারপ্রাইজ দিতে এ শহরে। হাত গুনে বলছেন মহাকবি, কবে কলকাতা একদিন কল্লোলিনী হবে। বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকবে। আজ আসি, বিদায় বন্ধুরা।